হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এনটিপিসি সিবিটি 2 এর জন্য রিজনিং ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 5, যেখানে আমরা 29 ডিসেম্বর 2020 সেকেন্ড শিফটের রিজনিংগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও 4টি ক্লাস হয়েছে, যারা যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে দেখো প্রথম কি রয়েছে, যে একজন ব্যক্তির 4টি রূপোর জিনিস রয়েছে পি, কিউ, আর এবং এস, যার প্রতিটির ওজন হলো আলাদা। পি এর ওজন কিউ এর ওজনের 3 গুণ, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে পি ইকুয়াল টু 3Q। ওকে, কিউ এর ওজন হলো এস এর ওজনের 2.5 গুণ, তাহলে আমি লিখতে পারি কিউ ইকুয়াল টু 2.5S। আবার বলেছে আর এর ওজন এস এর ওজনের অর্ধেক, বা আমি লিখতে পারি আর সমান S/2, বা এটাকে যদি আমি অন্যভাবে লিখি তাহলে লিখতে পারি S ইকুয়াল টু 2R। তাহলে বলেছে যে নিম্নলিখিত রূপোর জিনিসগুলির মধ্যে কার ওজন সবচেয়ে কম। এখানে আমি কি দেখতে পাচ্ছি, আর এর থেকে এস এর বেশি, এস এর থেকে কিউ এর বেশি, আবার কিউ এর থেকে পি এর বেশি। তাহলে সব থেকে কম কার? সব থেকে কম অবশ্যই আর এর, অপশন নাম্বার এ তে রয়েছে। এবং সব থেকে কম ওজনের জিনিস রয়েছে রূপোর, যেটি হচ্ছে আর, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে, একজনকে তার স্বামীর সাথে পরিচয় করিয়ে একজন মহিলা বললেন, তার ভাইয়ের বাবা আমার ঠাকুরদার একমাত্র ছেলে। ভদ্রমহিলা কিভাবে সেই ব্যক্তির সাথে সম্পর্কিত? অর্থাৎ কি বলেছে, তার ভাইয়ের, অর্থাৎ যে ব্যক্তির কথা বলেছে সেই ব্যক্তিটা ধরো ইনি, এনার ভাই আমি এখানে আর একটা ছবি এঁকে দিলাম। তাদের কি বলেছে, ভাইয়ের বাবা মানে তাদের দুজনের বাবা, এখানে যিনি রয়েছেন ফাদার, আমার ঠাকুরদার একমাত্র ছেলে, অর্থাৎ এখানে মেয়েটি রয়েছে যে বলছে আমার ঠাকুরদা বলতে কি এর দাদু, তাই তো, এর দাদু, গ্র্যান্ডফাদার। তার ছেলে হচ্ছে ইনি, তাহলে তার ছেলে যিনি হচ্ছেন তিনি তো এনারও পিতা না, অর্থাৎ মেয়েটি যেটি রয়েছে তার পিতা। কারণ তার ঠাকুরদার সন্তান যদি হয়ে থাকে তাহলে একমাত্র ছেলে বলেছে, তার মানে তার বাবা, মেয়েটির বাবা হচ্ছে এই ছেলেটির ভাইয়ের বাবা। তাহলে এই ছেলেটির বাবা, এখানে যেটি বয়স রয়েছে, তাহলে এই বয়টি কি হচ্ছে, এই মেয়েটির দাদা হচ্ছে বা ভাই হচ্ছে, অর্থাৎ মেয়েটি হচ্ছে ছেলেটির বোন। অপশন নাম্বার সি তে রয়েছে বোন বা দিদি, যেটা আমরা ইংরেজি বোনই বলে জানি। নেক্সট রয়েছে, নিম্নলিখিত বিবৃতি এবং উপসংহারগুলিকে মনোযোগ দিয়ে পড়ুন। সাধারণভাবে জানা তথ্যগুলি থেকে বিচ্ছিন্ন বলে মনে হলেও ধরে নিন যে বিবৃতিতে দেওয়া তথ্যগুলি সত্য। এই কথাটা হচ্ছে সবথেকে মেন কথা রিজনিং এর জন্য। এবং তারপর সিদ্ধান্ত নিন যে প্রদত্ত উপসংহারগুলির মধ্যে কোনটি বিবৃতিগুলিকে যুক্তিসঙ্গতভাবে অনুসরণ করে। কি আছে, সকল সিংহ হলো বিড়াল, অর্থাৎ সকল সিংহ, তার মানে কিন্তু এটা নয় যে বিড়াল মানে সিংহ। ওকে, কিছু বিড়াল হচ্ছে পোষা আর সকল পোষা হচ্ছে পশু। তাহলে কিছু বিড়াল হচ্ছে পশু, ঠিক আছে। কিছু বিড়াল যেহেতু পোষা বলে দিয়েছে, মানে কিছু বিড়াল পোষা হচ্ছে, আবার কিছু পোষা হচ্ছে পশু, তাহলে কিছু বিড়ালও পশু। তাহলে আমি বলতে পারি অপশন 1 নাম্বার তথ্যটা ঠিকঠাক রয়েছে। নেক্সট রয়েছে, সকল সিংহ হলো পশু, এখানে বলেছে সকল সিংহ বেড়াল, তারপরে সকল বেড়াল পোষা সেটা তো বলেনি না। 2 নম্বরে দেখো কি বলেছে, 2 নম্বরে বলেছে কিছু বিড়াল পোষা। যদি বলতো যে সকল বিড়াল পোষা, তাহলে আমি সকল সিংহ পোষা হতো, সকল পোষা পশু হলে সকল সিংহ পশু হতো। তাই 2 নম্বর যে উপসংহার রয়েছে সেটা কিন্তু ঠিক না। তাহলে কেবলমাত্র 1 নম্বর যেটা রয়েছে সেটাই আমাদের বিবৃতিকে অনুসরণ করছে, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট হচ্ছে এ, বি, সি, ডি এবং ই, এই 5টি শিশু দক্ষিণ দিকে মুখ করে একটি সারিতে দাঁড়িয়ে আছে। ডি এর বাঁ দিকে বি আছে, ঠিক আছে, উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বা দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ম্যাটার করে না, তুমি ভেবে নাও কোন দিকে তাকিয়ে আছো তুমি। ধরে নাও এইদিকে, উত্তর দিকেই, আমি দক্ষিণ দিক বলেছি, আমি সোজাসুজি এইভাবেই দেখে, তাহলে আমাদের করতে সুবিধা হয়। এবার কি বলেছে, ডি এর বাঁ দিকে আছে বি, ওকে, ডি এর বাঁ দিকে বি লিখে দিলাম। এবার বলেছে বি এবং সি সর্বদা একসাথে থাকে, তাহলে সি থাকছে এখানে, তাই না। বি সি যদি সর্বদা থাকে, এক পাশে তো ডি অলরেডি থেকে গেছে, তাহলে আর এক পাশেই অবস্থান করবে সি। সি সারির এক প্রান্তে আছে, মানে এইদিকে তোমার আর যাবে না, অর্থাৎ এইদিকে তোমার আর জায়গা নেই এক প্রান্তে। ডি চতুর্থ বা পঞ্চমের স্থানে থাকতে পারে না, অর্থাৎ ডি চতুর্থ বা পঞ্চম স্থানে থাকতে পারছে না। তাহলে আর ই আছে এর ডান দিকে, তাহলে এখানে দেখো এ, তাহলে দেখো ডি তৃতীয় স্থানে চলে এলো, তাই না। তাহলে আমি এইরকম ভাবে আমি সাজিয়ে দিতে পারি এ বি সি ডি ইটাকে। তাহলে শাড়ির ঠিক মাঝখানে কি আছে, শাড়ির ঠিক মাঝখানে কি রয়েছে, ডি রয়েছে, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে। ওকে, তো এটাকে তুমি দুভাবে হিসাব করতে পারো।
এক হচ্ছে প্রথমে তুমি শুধু এটাকে ধরো বা এটাকে ভাবো, যেটাকে আমরা করি সাধারণত। দেখো এর তোমার যে স্কোয়ার বা শেপ গুলো দিয়ে থাকে সেই শেপের কোনো রকম বাঁধা ধরা কোনো থাকে না, যে রকম খুশি পরীক্ষায় আসতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি একটা নির্দিষ্ট কিছু করে যাবে, সেটাতেই পাবে, তার কোনো গ্যারেন্টি থাকে না। তো শুধু এটাকে যদি আমরা দেখি, এই ক্ষেত্রে কটা থাকে, 1 2 3 4 ইন্টু 2, মানে হচ্ছে 8টা ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, 8টা ত্রিভুজ থাকছে। আর এক্সট্রা কি রয়েছে এখানে, এই একটা দাগ রয়েছে, মানে এটা রয়েছে। এখানে কটা রয়েছে দেখো, এখানে এই এই ত্রিভুজটা সেটা কিন্তু অলরেডি কাউন্টেড এখানে, তাই না? তাহলে কেবলমাত্র এই একটা আর এই একটা, আর দুটো এখানে এক্সট্রা রয়েছে। তাহলে 8 আর 2 10টি। তাহলে এই যে শেপটা দিয়েছে সেখানে আমাদের ত্রিভুজ সংখ্যা রয়েছে 10, অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট রয়েছে নেই একইভাবে হর্ষের সাথে সম্পর্কিত যেভাবে ব্লিট ড্যাশের সাথে সম্পর্কিত। নেই, দেখো ঘোড়ার আওয়াজকে আমরা নিহ বলি, তাই না? ঠিক সেরকম ভাবে ব্লিট বলি আমরা, বা ব্যা ব্যা যেটাকে আমরা বাংলাতে বলি আর কি, সেটা হচ্ছে ছাগলের ডাকের সাথে সম্পর্কিত। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিম্নলিখিত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি মনোযোগ দিয়ে পড়ুন, সাধারণভাবে জানা তথ্যগুলি একই বক্তব্য, আমি আর রিডিং দিচ্ছি না। বিবৃতি দিয়েছে সমস্ত আইনজীবী হলো বুদ্ধিমান, মানে আইনজীবী ইকুয়াল টু ইন্টেলিজেন্ট। কিছু মহিলা হলো আইনজীবী, মানে কিছু সব আইনজীবী মহিলা নয়। এবার বলছে কিছু মহিলা হলো বুদ্ধিমান, অবশ্যই কিছু মহিলা যদি আইনজীবী হয়ে থাকে, সব আইনজীবী যদি বুদ্ধিমান হয়ে থাকে, তাহলে কিছু মহিলা অবশ্যই বুদ্ধিমান। তাহলে অপশন নাম্বার এ, সিদ্ধান্ত নাম্বার 1-এ যেটা রয়েছে সেটা ঠিকই আছে। নেক্সট রয়েছে যারা বুদ্ধিমান তারা সবাই হলো মহিলা। তাহলে যারা বুদ্ধিমান তারাই তো আর আইনজীবীও নয়, প্রথম কথা। আর যারা আইনজীবী তারা সকলে মহিলাও নয়। তাহলে যারা বুদ্ধিমান তারা সবাই মহিলা, এটা তো হতে পারে না, এটা আমরা মেনে নিতেও পারি না, তাই না? তো ছেলেরা তো মানতেই পারবো না। যাই হোক, তাহলে কি হচ্ছে যে অপশন নাম্বার, সিদ্ধান্ত নাম্বার 1 যেটা রয়েছে কিছু মহিলা হলো বুদ্ধিমান, সেটাই হচ্ছে সঠিক, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। নেক্সট রয়েছে নিম্নলিখিত বিবৃতি এবং উপসংহারগুলিকে মনোযোগ দিয়ে পড়ুন, আবার একই বক্তব্য, আর আমি রাখছি না। কি বলছে, সকল প্লাম্বার পুরুষ, অর্থাৎ প্লাম্বার মানেই হচ্ছে পুরুষ। কিছু পুরুষ হচ্ছে ইলেকট্রিশিয়ান, আর কোনো ইলেকট্রিশিয়ান রাঁধুনি নয়। তাহলে আমার বলেছে এখানে কিছু প্লাম্বার রাঁধুনি। তাহলে সকল প্লাম্বারই যেহেতু পুরুষ, কিছু পুরুষ যেহেতু ইলেকট্রিশিয়ান, তাহলে কিছু পুরুষ ইলেকট্রিশিয়ান যদি হয়ে থাকে, তাহলে কিছু ইলেকট্রিশিয়ান যদি রাঁধুনি হয়, তাহলে কিছু প্লাম্বার রাঁধুনি হতে পারে, তাই না? কিছু রাঁধুনি হতে পারে। কি বলেছে এখানে, কোনো ইলেকট্রিশিয়ান রাঁধুনি নয়, সরি। তাহলে সকল প্লাম্বার হচ্ছে পুরুষ, কিছু পুরুষ হচ্ছে ইলেকট্রিশিয়ান, কোনো ইলেকট্রিশিয়ান রাঁধুনি নয়। কোনো ইলেকট্রিশিয়ান যদি রাঁধুনি না হয়, তাহলে এখানে কিছু পুরুষ ইলেকট্রিশিয়ান বলেছে, তাহলে ইলেকট্রিশিয়ান মানে তো রাঁধুনি নয়। তাহলে কিছু পুরুষ ইলেকট্রিশিয়ান যেহেতু রয়েছে, তাহলে এখানে কিছু প্লাম্বার রাঁধুনি, সেটাকে সম্পর্কে আমি আন্দাজ এখান থেকে এই 3টে বক্তব্য থেকে তো আমি বলতে পারছি না। কিছু প্লাম্বার রাঁধুনি নয়, কিছু প্লাম্বার, এখানে বলেছে সকল প্লাম্বার পুরুষ, কিছু পুরুষ ইলেকট্রিশিয়ান, বাকি পুরুষরা কি জানি না আমরা। যেহেতু কোনো ইলেকট্রিশিয়ানই রাঁধুনি নয়, তাহলে আমরা কিছু প্লাম্বার রাঁধুনি নয়, এটা সম্পর্কে আমরা সঠিক আন্দাজ এই 3টে তথ্য থেকে নিতে পারছি না। 3 নম্বরে কি রয়েছে, যে কিছু পুরুষ রাঁধুনি নয়, এখানে বলেছে কিছু পুরুষ ইলেকট্রিশিয়ান, কোনো ইলেকট্রিশিয়ান রাঁধুনি নয়। দেখো এইটা মোটামুটি 2 নম্বর এবং 3 নম্বর বিবৃতি থেকে আমাদের স্পষ্ট হচ্ছে যে কিছু পুরুষ যেহেতু ইলেকট্রিশিয়ান, তাহলে কিছু ইলেকট্রিশিয়ান পুরুষ। তাহলে কোনো ইলেকট্রিশিয়ানই যদি রাঁধুনি না হয়ে থাকে, তাহলে কিছু পুরুষও তো তার মধ্যে রয়েছে, তাহলে কিছু পুরুষও রাঁধুনি নয়। তাহলে অপশন নাম্বার 3 বিবৃতি উপসংহার যেটা রয়েছে, সেটা কিন্তু আমরা বিবৃতি নাম্বার 2 এবং 3 থেকে আমরা পাচ্ছি, বা আমরা সিদ্ধান্তে আসতে পারি, বা উপসংহারে আসতে পারি। তাহলে কেবলমাত্র 3 যেটা রয়েছে সেটা অপশন নাম্বার ডিতে রয়েছে, যেটা হচ্ছে কেবলমাত্র উপসংহার 3 অনুসরণ করছে। নেক্সট রয়েছে এক সারি মেয়ে দাঁড়িয়ে আছে উত্তর দিকে মুখ করে, বাম দিক থেকে রমা 15 নম্বর স্থানে এবং শালু ডান দিক থেকে 8ম স্থানে আছে। ওকে, সারি আছে, ঠিক আছে, এরকম ভাবে 15 নম্বরে রয়েছে রমা বাঁ দিক থেকে, অর্থাৎ এটা বাঁ দিক, এটা ডান দিক। আর ডান দিক থেকে 8 নম্বরে আছে শালু। এবার শালু যদি 5 স্থান বাম দিকে চলে যায়, 5 স্থান বাম দিকে মানে, তাহলে রমার বাঁ দিকে চলে আসে, অর্থাৎ রমার ঠিক আগের পজিশনে এইখানে চলে আসে, মানে 14 নম্বর পজিশনে চলে আসছে। সেটা 5 ঘর, মানে এক ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, এতগুলো। তাহলে মাঝখানে এই রমার শিলুর মাঝখানে কটা ঘর সে স্টেপ করছে, 3টে ঘর স্টেপ করছে, তাই তো? দেখো এখানে এই 8-এ ছিল সে, তাহলে দিকে 9, 10, 11, 12, 13, এখানে 5টা ঘর চলে এলো সে। তাহলে কি হচ্ছে, এইদিকে আছে 15 জন, এদিকে আছে 8 জন, তাহলে 15 প্লাস 8, আর মাঝে রয়েছে 3 জন প্লাস 3, তাহলে হচ্ছে টোটাল কতজন, 26 জন। তাহলে সেই সারিতে মেয়ের সংখ্যা কত ছিল, 26, অপশন নাম্বার এতে রয়েছে।
নেক্সট রয়েছে নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে প্রদত্ত বিকল্পগুলি থেকে এমন সংখ্যাটি নির্ণয় করো। দেখো এরকম সংখ্যা থেকে থাকে সাধারণত 1, 4, 9, 16, 25 এরকম থেকে থাকে, অনেক সময় এরকম দিয়েছে। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম যেটা থাকে সেটা হচ্ছে স্কোয়ার, কিউব এদের সাথে রিলেট করে। ঠিক আছে, যেমন এখানে দেখো কি আছে, 1, 27, 125, 343, যেটা হচ্ছে 1 এর কিউব, তারপর হচ্ছে 3 এর কিউব, তারপর হচ্ছে 5 এর কিউব, তারপর হচ্ছে কত এটা 7 এর কিউব, তার দেন হচ্ছে বিজোড় সংখ্যা দিয়ে হচ্ছে যেহেতু পরে 9 এর কিউব আসবে, 9 এর কিউব হচ্ছে 729, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে একাধিক আকারের সমন্বয়ে গঠিত প্রদত্ত চিত্রটিতে কোন সংখ্যাটি কেবল একটি আকারেই উপস্থিত রয়েছে। এখানে তিনটে আকার আছে, একটা রাউন্ড, একটা ট্রায়াঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে কি হচ্ছে এখানে যেটা কেবলমাত্র দেখো 5 এখানে কোথায় রয়েছে, 5 স্কোয়ারে আছে, বা স্কোয়ার বলছি রেক্ট্যাঙ্গেলে আছে, রাউন্ডে আছে বা সার্কেলে আছে, এবং ট্রায়াঙ্গেলে নেই। তাহলে দুটোতে তো রয়েছে, হবে না, দুইটাও সেম। 4 দেখো তিনটেতেই অবস্থান করছে, 1 ও রেক্ট্যাঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল আছে, কেবলমাত্র 3 যে কেবলমাত্র রেক্ট্যাঙ্গেলে রয়েছে, না ট্রায়াঙ্গেলে আছে না সার্কেল আছে, তাহলে 3 হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার সি তে। নেক্সট রয়েছে প্রদত্ত বিবৃতিটি বিবেচনা করুন এবং প্রদত্ত অনুমানগুলির মধ্যে কোনটি বিবৃতিতে অন্তর্নিহিত তা নির্ধারণ করুন। কি বিবৃতি দিয়েছে, পি কিউকে পরামর্শ দিলেন জয়পুর হয়ে মুম্বাই যান, এটি সব থেকে ছোট রুট। অর্থাৎ পি কিউকে পরামর্শ দিচ্ছে যে জয়পুর হয়ে মুম্বাই যাওয়াটাই হবে সব থেকে ছোট। এখানে কি হচ্ছে, পি সকলকে পরামর্শ দেয়। দেখো পি কিউকে পরামর্শ দিয়েছে, এই কথার অর্থ এটা নয় যে পি সকলকে পরামর্শ দিতে চায়, কিন্তু এটা আমরা অনুমান করতে পারছি যে কিউ নিশ্চয়ই মুম্বাই যেতে চাইছেন, 2 নম্বর অনুমানে যেটা রয়েছে। তাহলে আমরা বলতে পারি 2 নম্বর অনুমানটা হচ্ছে এর মধ্যে অন্তর্নিহিত, অপশন নাম্বার সি তে রয়েছে। কারণ কেউ মুম্বাই যেতে চাইবে তবেই না তাকে মুম্বাই যাওয়ার পরামর্শ দেবে, কিন্তু যে পরামর্শ দিচ্ছে তার কথা এটা নয় যে সে সকলকে পরামর্শ দিয়ে বেড়ায়। নেক্সট রয়েছে 463 জনের একটি দলকে 4টি মরশুমে বর্ষা, গ্রীষ্ম, বসন্ত এবং শীত মধ্যে তাদের পছন্দের মরশুমে ভোট দিতে বলা হয়েছে। তাহলে বর্ষা মরশুম পেয়েছে 130টি ভোট, ওকে, বর্ষার খাতায় 130টি। গ্রীষ্ম মরশুম পেয়েছে 100টি, যা গরম পড়েছে না দেওয়াই উচিত, কেউ দেবে না। তো শীতের মরশুম গ্রীষ্ম মরশুমের তুলনায় 53টি বেশি পেয়েছে, তাহলে শীতের মরশুম গ্রীষ্ম মরশুমের তুলনায় 53টি বেশি, তাহলে শীত পেয়েছে কত, গ্রীষ্ম পেয়েছে 100, তাহলে 153। আর বসন্ত মরশুম 80টি পেয়েছে, একে কেন এত কম দিয়েছে, বসন্ত পেয়েছে 80টি, কারণ এও অনেকটা গ্রীষ্মের কাছাকাছি চলে যাচ্ছে, সেই কারণে হয়তো। তো যাই হোক, তো কি বলেছে, কোন মরশুমটি বেশিরভাগ লোক পছন্দ করে, তাই বেশিরভাগ লোক পছন্দ করছে কোন মরশুম, শীত, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় লিডারকে ELDARE হিসেবে লেখা হয়, কিভাবে সেই সাংকেতিক ভাষা অনুযায়ী ফাউন্টেনকে লেখা হবে। তাহলে সবার ফার্স্ট আমাকে লিডারের সাথে এই ELDARE এর কি রিলেশন সেটা খুঁজতে হবে। দেখো সেটা তো আমি তো খুঁজে ফেলেছি, যাই হোক, তো সেটা কি রকম আছে, সেটা হচ্ছে প্রত্যেক দুটো দুটো যে লেটার রয়েছে সেগুলো চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ LE আছে এটা EL হয়ে গেছে, AD আছে এটা DA হয়ে গেছে, ER এটা হয়ে গেছে RE, এইভাবে চেঞ্জ হয়েছে। তাহলে ফাউন্টেনটা সেইভাবে পরিবর্তন করে দাও, প্রথমে FOUNTAIN, এই হিসাবে FOটা হয়ে যাবে OF, তারপরে UNটা হয়ে যাবে NU, তারপর TAটা হয়ে যাবে AT, তারপরটা INটা হয়ে যাবে NI। ঠিক আছে, তাহলে এরকম আসছে, তাহলে OFNUATNI যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। নেক্সট রয়েছে 4টি অক্ষর গুচ্ছ দেওয়া হয়েছে, যার মধ্যে 3টি কোনোভাবে না কোনো রকম ভাবে একরকম এবং একটি হলো আলাদা, আলাদাটি নির্ণয় করুন। কি রয়েছে এখানে, BAYZ, তারপর আছে DCWF, WV, FEUV আর HGST। তাহলে এটা কিরকম ভাবে একে অপরের সাথে করছে, দেখো BA এই দিক থেকে দেখো A এর পর ঠিক B রয়েছে, আবার এদিক থেকে দেখো Y এর পর ঠিক Z রয়েছে, ওকে, তারপর এদিক থেকে C এর পর ঠিক D রয়েছে, তারপর এখানে W এর পর V হয় না, V এর পর VW হয়, তাহলে এইখানটা কিন্তু গন্ডগোল আছে। তারপর E এর পর ঠিক F রয়েছে, U এর পর V রয়েছে, আর G এর পর H রয়েছে, S এর পর T রয়েছে, তাহলে দেখো প্রত্যেকটাতে রিলেশন ম্যাচ করছে, কিন্তু অপশন নাম্বার বি তে যেটা রয়েছে এটা হওয়া উচিত ছিল DCVW, কিন্তু সেটা আছে WV, তাহলে এটাই হচ্ছে আমাদের আলাদা, যেটা বাকি তিনটের থেকে। নেক্সট রয়েছে নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে প্রদত্ত বিকল্পগুলি থেকে এমন সংখ্যাটি নির্ণয় করুন।
কি রয়েছে 4, 11, 30, 67, 128 এবং জিজ্ঞাসা চিহ্ন, তাই তো। তাহলে এগুলো কিভাবে রিলেশনটা রয়েছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। ওই যে বললাম সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের থাকে ওই স্কোয়ার কিউব এই হিসাবে। তাহলে এখানে কি রয়েছে 4, যেটা রয়েছে কি আসছে, এটা রয়েছে শর্ত 1 কিউব প্লাস 3 ইকুয়াল টু 4। তারপর এটা রয়েছে 2 কিউব প্লাস 3 ইকুয়াল টু 11। তারপর রয়েছে 3 কিউব প্লাস 3 ইকুয়াল টু 27। তারপর রয়েছে 4 কিউব প্লাস 3 ইকুয়াল টু 67। নেক্সট রয়েছে 5 কিউব প্লাস 3 ইকুয়াল টু 128। তাহলে নেক্সট হবে 6 কিউব প্লাস 3, 6 কিউব হচ্ছে 216 প্লাস 3 মানে হচ্ছে 219। তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে 219, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত চিত্রটি পড়ুন এবং প্রদত্ত প্রশ্নের উত্তর দিন। কোন অঞ্চলটি এমন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে যারা সঙ্গীত শিল্পী কিন্তু খেলোয়াড় নয়? তাহলে তারা কি বলেছে, শিক্ষার্থী সঙ্গীত শিল্পী কিন্তু খেলোয়াড় নয়। তাহলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে স্টুডেন্টদের এরিয়া, প্লেয়ারদের এরিয়া হচ্ছে স্কোয়ার, আর ট্রায়াঙ্গেলটা হচ্ছে মিউজিশিয়ানদের। তাহলে বলেছে মিউজিশিয়ান এবং শিক্ষার্থী অর্থাৎ ট্রায়াঙ্গেলে থাকবে আর রেক্ট্যাঙ্গেলে থাকবে। সেটা কোথায় রয়েছে দেখো, এখানে একমাত্র কিউ যে স্থান রয়েছে সেটাই রয়েছে, যেটা পিতে আছে বা স্টুডেন্টের ঘরে রয়েছে, আবার মিউজিশিয়ান বা সঙ্গীত শিল্পীর ঘরে রয়েছে, কিন্তু স্কোয়ারের মধ্যে নেই বা প্লেয়ারদের ঘরে বা খেলোয়াড়দের ঘরে নেই। তাহলে অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে যদি 8 যোগ 5 সমান 1340 সত্য হয় তাহলে 4 যোগ 6 সমান কত হবে? এক্ষেত্রে দেখো এটা একটু সহজ, কারণ দেখে অনেকটা আমরা আন্দাজ লাগিয়ে নিতে পারছি। প্রথমে কি হয়েছে, 8 আর 5 যোগ হয়ে গেছে 13 হয়ে গেছে, তারপরে 8 আর 5 গুণ হয়ে গেছে, নিয়ে হয়ে গেছে 40, এইভাবে হয়েছে। তাহলে এখানেও তাই হবে, 4 আর 6 প্রথমে যোগ হয়ে যাবে 10, তারপরে গুণ হয়ে যাবে 24। তাহলে পাচ্ছি আমি 1024, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে প্রদত্ত বিবৃতিটি এবং উপসংহারগুলিকে মনোযোগ দিয়ে পড়ুন এবং সিদ্ধান্ত নিন যে প্রদত্ত উপসংহারগুলির মধ্যে কোনটি যুক্তিসঙ্গতভাবে বিবৃতিটিকে অনুসরণ করে। কি দিয়েছে, চঞ্চল লীলার চেয়ে সুন্দর কিন্তু ভূমির মতো সুন্দর নয়। চঞ্চল যে হচ্ছে লীলার থেকে সুন্দর কিন্তু ভূমির থেকে কম, ভূমি এখানে। তাহলে ভূমি সব থেকে বেশি সুন্দর, চঞ্চল মাঝারি সুন্দর, লীলা সব থেকে কম সুন্দর। এবার বলেছে লীলা চঞ্চলের মতো সুন্দর নয়। তাহলে লীলা তো চঞ্চলের মতো সুন্দর নয়, অবশ্যই নয়, কারণ লীলার থেকে চঞ্চল বেশি সুন্দর, সেটা তাহলে 1 নম্বর উপসংহারটা ঠিক রয়েছে। আবার লীলা ভূমির চেয়ে বেশি সুন্দর, লীলা দেখো ভূমি তো সবার থেকে বেশি সুন্দর, তাহলে লীলা বেশি কি করে হতে পারে, তাই না? তাহলে এই 2 নম্বরটা ঠিক নয়। তাহলে এটাও 1 নম্বর উপসংহার যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। নেক্সট হচ্ছে 4টি সংখ্যা দেওয়া হয়েছে যার মধ্যে 3টি কোনো না কোনোভাবে একরকম এবং একটি হলো আলাদা। সেই সংখ্যাটি নির্ণয় করো যা অন্যগুলি থেকে আলাদা। দেখো এটার মধ্যে কোনো রিলেশন তোমরা খুঁজে পাও কিনা, যেটা তোমাদের মনে হচ্ছে আননোন বা 3টে থেকে বা 4টের মধ্যে আলাদা রকম রয়েছে, সেটা তোমরা কমেন্টে জানাও, কারণ আমি এর মধ্যে কোনো রকম খুঁজে পাইনি রিলেশন। আর অফিসিয়াল অ্যান্সার কিতেও এটাকে রং কোয়েশ্চেন্স বলে রয়েছে। যাই হোক, যদি তোমাদের কেউ পেরে যাও করতে পারো, কারণ আমি কোনো রিলেশন পাচ্ছি না এবং কোশ্চেনও রয়েছে রং, তো না হওয়ারই কথা। নেক্সট রয়েছে 50 জন শিক্ষার্থীর ক্লাসে আয়ান শীর্ষ থেকে 17তম স্থানে রয়েছে। শীর্ষ থেকে মানে টপ থেকে 1 থেকে শুরু করলে সে 17 নম্বর স্থানে রয়েছে। নিচ থেকে তার স্থান কি আছে, কতজন, টোটাল 50 জন। তাহলে এ যদি 17 নম্বর লোক হয়ে থাকে তাহলে বাকি আর কত থাকছে, 50 থেকে 17 বাদ দিয়ে দাও, 33 জন। তাহলে এখানে থাকছে 33, তাই না? 50 থেকে কমতে কমতে এসছে 33 নাম্বার পর্যন্ত। তাহলে এখান থেকে যদি আমি 1 থেকে গুনতে শুরু করি, 1 2 3 4 করে, ঠিক এখানে 18 নাম্বার এসে 33-এ শেষ হবে। তা 33-এ যদি শেষ হয় তাহলে পরেরটা শেষ, এ কত নাম্বার আছে, তাহলে এ হয়ে যাবে 34-এ বা 1 যোগ হয়ে যাবে, সিম্পল। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর 34তম। নেক্সট হচ্ছে দ্বিতীয় শব্দগুচ্ছটি এমনভাবে প্রথম শব্দগুচ্ছটির সাথে সম্পর্কিত, ঠিক তেমনই ভাবে তৃতীয় শব্দগুচ্ছটির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করো। কি আছে এখানে, কে ও পিটির সাথে এ ই এফ জে, আবার কিউ ইউ ভি জেড এর সাথে আছে কি। তাহলে এখানে কি হয়েছে, কে এম এন দুটোর পর ও আছে, তাহলে এ বি সি ডি 3টের পর ই আছে, তারপরে ও পি এল এম এন 3টের পর ও আছে, এখানেও 3টের পর ই আছে, সি ডি ই বি সি ডি তারপর ই আছে, আবার ই এর পরে এফ আছে, ও এর পরে পি আছে। অ্যাকচুয়ালি দেখো কি হয়েছে, কে টা কমে এসেছে এ তে। তাহলে কতটা কমেছে, কে থেকে এ তে এসছে। তাহলে এ বি সি, এটাকে তুমি একবার লিখে নেবে, ডি
ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে, এখানে কি হচ্ছে, কেটা এসেছে এতে, কে এসেছে এতে, কত ঘর পিছিয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 ঘর, 10 ঘর পিছিয়ে এসছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো সেইটাই কাজ করছে, ওটাও 10 ঘর পিছিয়ে এতে এসছে, ইতে এসছে, পিটাও 10 ঘর পিছিয়ে এফে এসছে, তাহলে এখানে কিউটাও 10 ঘর পিছিয়ে যাবে। তাহলে সিম্পল একটা করবে কিউ, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 নম্বর ঘরে আসছে জি, তাহলে জি দিয়ে শুরু হবে, তাই জি দিয়ে শুরু হলে জি দিয়ে দেখো একটাই অপশন শুরু হয়েছে যেটা হচ্ছে সি, সেটাই আমাদের উত্তর হয়ে যাবে, আমাকে আর কিছু করার প্রয়োজন পড়বে না। নেক্সট রয়েছে যে একটি চিত্রের দিকে ইঙ্গিত করে এক ব্যক্তি বললেন তিনি সেই মহিলার মেয়ে যিনি আমার মায়ের স্বামীর মা। ফটোগ্রাফে মহিলা কিভাবে এই ব্যক্তির সাথে সম্পর্কিত? কি বলেছে, একটি চিত্রের দিকে ইঙ্গিত করে এক ব্যক্তি বললেন তিনি সেই মহিলার মেয়ে যিনি আমার মায়ের স্বামীর মা। ওকে, তো এখানে কি বলেছে, তিনি সেই মহিলার মেয়ে, কোন এক মহিলার মেয়ে যিনি আমার মায়ের স্বামীর মা, অর্থাৎ এনার সন্তান। ঠিক আছে, তাহলে কি বলছে, ফটোগ্রাফ মহিলা কিভাবে এই ব্যক্তির সাথে সম্পর্কিত? মেয়ে যিনি আমার মায়ের, অর্থাৎ আমি রয়েছি এখানে, আমার মায়ের স্বামীর মানে আমার বাবার মা, যিনি হচ্ছে তিনি সেই মহিলার মেয়ে, অর্থাৎ এনারই মেয়ে যিনি হচ্ছেন আমার মায়ের স্বামীর মা। সরি, এটা ভুল হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে আমি আমার মায়ের স্বামীর বা আমার মায়ের স্বামীর মা, যার মেয়ে হচ্ছেন তিনি। তাহলে মেয়ে যদি হয়ে থাকে তাহলে স্বামীর মা যেহেতু, তাহলে আমার বাবার মা, বাবার মা হলে বাবার মেয়ে, মায়ের যদি মেয়ে হয় তাহলে সেটা হচ্ছে বাবার বোন, বাবার বোন হলে সে হচ্ছে আমার পিসি, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। নেক্সট হচ্ছে 4টি শব্দ দেওয়া আছে যার মধ্যে 3টি কোনো না কোনো ভাবে একরকম এবং একটি হলো আলাদা, আলাদাটি নির্ণয় করুন। কি আছে, চিতা, শিয়াল, বনবিড়াল এবং বাঘ। এটা একটু কঠিন না হলেও তোমাদের খুব বেশি সহজও বলতে পারবো না, কারণ এটা তোমাদের একটু জানতে হয় যে ক্যাট ফ্যামিলি, ডগ ফ্যামিলি যেগুলো রয়েছে সেখানেগুলো, যেমন চিতা, বনবিড়াল এবং বাঘ, চিতা, বনবিড়াল এবং বাঘ এই 3টে হচ্ছে ক্যাট ফ্যামিলির মধ্যে অন্তর্গত, কেবলমাত্র শিয়াল যেটা হচ্ছে ডগ ফ্যামিলির অন্তর্গত, সেই হিসাবে শিয়ালটা হচ্ছে এখানে আলাদা, অপশন নাম্বার বি তে রয়েছে। নেকড়ে সেগুলো হচ্ছে ডগ ফ্যামিলির মধ্যে পড়ে। ওকে, নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় 5কে 5137 হিসাবে কোড করা হয় এবং র্যাটকে 924 হিসাবে কোড করা হয়। সেই সাংকেতিক ভাষায় ফিয়ারকে কিভাবে কোড করা হবে? তাহলে এখানে কি আছে, এখানে তোমার অ্যালফাবেটিক্যাল বা লেটার ওয়াইজ সিরিয়াল নাম্বার কিন্তু যোগ টোগ করে কিছু করার নেই। এখানে সিম্পল এফ কে করেছে 5, আই কে করেছে 1, ভি কে করেছে 3, ই কে করেছে 7, ঠিক সেরকম ভাবে আর কে করেছে 9, 2 এ কে করেছে 2 আর 4 কে করেছে টি। তাহলে এফ কি আছে, এফ হয়ে যাবে 5, তার আছে ই, ইটা কত হয়েছে ওখানে 7, তাহলে 5 7, তারপর এ হয়েছে কত, এ হয়েছে 2, তাহলে হয়ে যাবে 2, আর টি স্বাভাবিকভাবে 5 7 5 7 2 যেটা মিলছে দেখো একটাই মিলেছে, যেটা হচ্ছে অপশন ডি, তাহলে 5 7 2 9, এটা হবে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে পি হলো টি এর চেয়ে লম্বা। ঠিক আছে, পি হচ্ছে টি এর চেয়ে লম্বা, কিউ হলো এস এর চেয়ে লম্বা, কিউ হচ্ছে এস এর চেয়ে লম্বা, ইউ হলো আর এর চেয়ে লম্বা, তাহলে ইউ হচ্ছে আর এর চেয়ে লম্বা, এস হলো পি এর চেয়ে লম্বা, এস হচ্ছে পি এর চেয়ে লম্বা। ঠিক আছে, তাহলে টি হচ্ছে ইউ এর চেয়ে লম্বা, টি হচ্ছে ইউ এর চেয়ে লম্বা, এদের মধ্যে সবচেয়ে খাটো। এবার দেখো যদি আমি এটাকে মার্চ করি, এস হচ্ছে পি এর চেয়ে লম্বা, তাহলে এস এখানটাকে আমি পি লিখতে পারি, আবার পি হচ্ছে টি এর চেয়ে লম্বা, এখানে টি লিখতে পারি, সরি টি লিখতে পারি, আবার টি বলেছে ইউ এর থেকে লম্বা, তাহলে এখানে আমি ইউ লিখতে পারি। তা সব থেকে লম্বা হচ্ছে কিউ, সব থেকে খাটো হচ্ছে, সরি কিউ হচ্ছে সব থেকে লম্বা আর ইউ হচ্ছে সব থেকে খাটো, তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। তাই তো, সরি ইউ হচ্ছে আর এর চেয়ে লম্বা, এটা দেওয়া আছে না, তাহলে এখানে আর একটা আসবে, এখানে আর আসবে এবং আর হবে সব থেকে ছোট, অপশন নাম্বার সি রয়েছে, সরি এটাকে মিস করে গেছে। তাহলে এখানে কি হচ্ছে, কিউ আরেকবার লিখে দিই পরিষ্কার করে, কিউ হচ্ছে এস এর চেয়ে লম্বা, এস হচ্ছে পি এর চেয়ে লম্বা, পি হচ্ছে টি এর চেয়ে লম্বা, টি হচ্ছে ইউ এর চেয়ে লম্বা, আর
ইউ হচ্ছে আর এর চেয়ে লম্বা, তার সব থেকে ছোট হচ্ছে আর, সব থেকে লম্বা হচ্ছে কিউ। নেক্সট হচ্ছে পি কিউ আর ইউ ভি এবং ডাব্লিউ 6টি মেয়ে বিদ্যালয় মাঠে বসে আছে। পি কিউ মাতৃ হাউস থেকে এবং বাকিরা গার্গী হাউস থেকে। তাহলে এখানে কি রয়েছে, মাতৃ হাউস একটা আর গার্গী হাউস একটা। মাতৃ হাউস থেকে আছে পি আর কিউ, আর বাকিরা যারা রয়েছে কে কে, আর ইউ ভি ডাব্লিউ, এরা হচ্ছে গার্গী থেকে। এবার বলেছে ইউ এবং ডাব্লিউ হলো খাটো, ইউ আর ডাব্লিউ হলো খাটো, মানে এরা ছোট, আমি মার্ক করে দিলাম, এবং অন্য মেয়েরা হলো লম্বা, বাকিটা হচ্ছে লম্বা। আর পি পি আর এবং ইউ ক্যাপ পরে আছে, পি ক্যাপ পরে আছে, আর কি ক্যাপ পরে আছে, আর কি পরে আছে, ইউ ক্যাপ পরে আছে। তাহলে বলেছে যে গার্গী হাউসের কোন লম্বা মেয়েটি ক্যাপ পরেনি। তাহলে দেখো এখানে গার্গী হাউসে বেঁচে রয়েছে দুজন যারা ক্যাপ পরেনি, তাদের মধ্যে এ হচ্ছে খাটো, তাহলে লম্বা হচ্ছে ভি, তাহলে ভি হচ্ছে আমাদের উত্তর, যেটা হচ্ছে গার্গী হাউসের মেয়ে যে ক্যাপ পরেনি। নেক্সট হচ্ছে কি যে ভারত একইভাবে নয়াদিল্লির সাথে সম্পর্কিত যেভাবে চীন দেশের সাথে সম্পর্কিত। ঠিক কিরকম, এটা তো খুব সহজ, ভারতের ক্যাপিটাল হচ্ছে নয়াদিল্লি বা নিউ দিল্লি, আর চীনের ক্যাপিটাল হচ্ছে বেজিং। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। এই ছিল তোমাদের 29শে ডিসেম্বর 2020 সেকেন্ড শিফটের রিজনিং। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 20 নাম্বারটার আনসার যদি তোমরা কেউ জেনে থাকো, যদিও রং রয়েছে ওখানে, তবুও অনেক সময় থেকে যায়, তো সেটা তোমরা জানিয়ে দেবে। কোনো মিস্টেক থাকলে সেটাকে অবশ্যই কেউ কমেন্ট করে দিও। আর আশা করছি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে না পারলে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, ভিডিওটি শেয়ার করো, এবং যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রেখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।